হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 16 পেজ নাম্বার 175 ভিডিও পার্ট নাম্বার 23 করব। কোর্সে দেখি 16.2 থেকে আজকে আমরা 4 দাগের অঙ্কগুলো করব। সরল করি। এ নাম্বার -5 প্লাস -7 এর বিপরীত সংখ্যা, তারপরে দেওয়া আছে -5। তাহলে এই যে -7 এর বিপরীত সংখ্যা, তাহলে প্রথমে আমরা এর -7 এর বিপরীত সংখ্যাটা বের করে নিই। তাহলে সুতরাং -7 এর বিপরীত সংখ্যা -7 এর বিপরীত সংখ্যা +7। তাহলে সুতরাং -5 প্লাস এই -7 এর জায়গায় এবার আমরা +7 বসাবো। তারপরে বাকি অংশটুকু যেমন আছে তেমনই রাখবো। তাহলে -5 -7 এর বিপরীত সংখ্যা +7 আর -5। এরপর আমরা প্রথমে এদের দুইজনের করব, যেটা উত্তর পাবো, তারপর এর সাথে করব। তাহলে এই দুটো, এগুলোকে আমরা বলি নিয়ন্ত্রিত সংখ্যা। তাহলে প্রথম নিয়ন্ত্রিত সংখ্যা হচ্ছে -5, তাহলে প্রথম নিয়ন্ত্রিত সংখ্যা হচ্ছে -5 আর দ্বিতীয় নিয়ন্ত্রিত সংখ্যা হচ্ছে +7। তাহলে -7 এর বিপরীত হচ্ছে প্লাস, মাইনাসের বিপরীত প্লাস। তাহলে নিয়মটি হচ্ছে 170 পেজে দুটি বিপরীত চিহ্নে নিয়ন্ত্রিত সংখ্যা যোগের সময়ে, এই যে যোগ চিহ্ন যোগের সময়ে তাদের পরম মানের বিয়োগফল লেখা হয়। অর্থাৎ 7 থেকে 5 বিয়োগ করলে 2 পাবো, ও যে সংখ্যার পরম মান বড় তার চিহ্ন বসে। তাহলে 5-এর থেকে 7 বড়, তাহলে তার চিহ্নটি এখানে বসাবো। এই দুটো হয়ে গেল। তারপরে বাকি যে অংশটুকু আছে সেটি আমরা লিখব। এবার দেখো মাঝখানে প্লাস, দুটো সংখ্যার মাঝখানে কিন্তু মাইনাস চিহ্ন আছে। যেহেতু দুটি নিয়ন্ত্রিত সংখ্যার মাঝখানে বিয়োগ চিহ্ন, এর জন্য নিয়মটি হচ্ছে পেজ নাম্বার 172-তে পাবো আমরা। কোনো নিয়ন্ত্রিত সংখ্যা থেকে কোনো নিয়ন্ত্রিত সংখ্যা বিয়োগ করার ক্ষেত্রে, যে কোনো নিয়ন্ত্রিত সংখ্যা থেকে কোনো নিয়ন্ত্রিত সংখ্যা বিয়োগ করার ক্ষেত্রে প্রথম নিয়ন্ত্রিত সংখ্যার সাথে, এই যে প্রথম নিয়ন্ত্রিত সংখ্যা +2 এর সাথে দ্বিতীয় নিয়ন্ত্রিত সংখ্যার বিপরীত সংখ্যা, দ্বিতীয় নিয়ন্ত্রিত সংখ্যার বিপরীত সংখ্যা কী হবে? -5 এর বিপরীত হবে +5 যোগ করা হয়। তখন কিন্তু আর বিয়োগ চিহ্ন বসাতে পারবো না, এখানে আমরা যোগ চিহ্ন বসাবো। তাহলে এখানে কি করলাম? -5 এর বিপরীত, তাহলে পাশে লিখে দিচ্ছি, লেখার প্রয়োজন নেই কেন কি এটা নিয়ম অনুযায়ী। -5 এর বিপরীত সংখ্যা সেটি হচ্ছে +5। নেওয়ার পরে এবার দেখছি দুটো নিয়ন্ত্রিত সংখ্যার সামনে একই চিহ্ন। তাহলে দুটি নিয়ন্ত্রিত সংখ্যার চিহ্ন একই হলে তাদের যোগ করার সময়ে তাদের পরম মানে যোগ করে, পরম মান হচ্ছে 5 আর 2, তাহলে 5 আর 2 যোগ করে 7 পাবো। যোগ ফলের পূর্বে চিহ্ন দুটির যে চিহ্ন সেই চিহ্নই বসবে। তাহলে যে চিহ্ন ছিল প্লাস চিহ্ন ছিল, তাহলে এখানে প্লাস বসবে। তাহলে উত্তর আসলো আমাদের +7। এভাবে কিন্তু নিয়ম ধরে করতে হবে। এরপর আমরা বি দাগের অঙ্কটি করব। 12 -3 +6 এর বিপরীত সংখ্যা। তাহলে সুতরাং 12 -3 +6
প্লাস সিক্সের বিপরীত সংখ্যা কী হবে? মাইনাস সিক্স। পাশে এখানে লিখে দিই, যেহেতু প্লাস সিক্স এর বিপরীত প্লাস সিক্সের বিপরীত সংখ্যা মাইনাস সিক্স, তাহলে সমান প্রথমে আমরা এই দুটো নিয়ন্ত্রিত সংখ্যা নিয়ে করব। তাহলে একটি সংখ্যার সামনে কোনো চিহ্ন নেই, সেক্ষেত্রে কিন্তু প্লাস ধরা হয়। আর একটি সংখ্যার সামনে মাইনাস আছে, কিন্তু তাদের বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করার নিয়মটি এরকম, কোনো নিয়ন্ত্রিত সংখ্যা থেকে কোনো নিয়ন্ত্রিত সংখ্যা বিয়োগ করার ক্ষেত্রে, যে বিয়োগ করার ক্ষেত্রে প্রথম নিয়ন্ত্রিত সংখ্যার সাথে, তাহলে প্রথম নিয়ন্ত্রিত সংখ্যা হচ্ছে 12, এর সাথে দ্বিতীয় নিয়ন্ত্রিত সংখ্যার বিপরীত সংখ্যা, তাহলে দ্বিতীয় নিয়ন্ত্রিত সংখ্যা কি এখানে -3, তাহলে -3-র বিপরীত হচ্ছে +3, কি করা হয়? যোগ করা হয়। তাহলে এখানে কিন্তু আমরা যোগ চিহ্ন বসাবো, তখন কিন্তু আর বিয়োগ চিহ্ন থাকবে না। আর এটা যেমন আছে তেমনই রাখি, অর্থাৎ -6। তাহলে এখানে কি করলাম সেটি যদি আমরা পাশে লিখে রাখি তাহলে সুবিধা হবে, যে -3 এর বিপরীত সংখ্যা সেটি হচ্ছে +3। এবার এই দুটো সংখ্যার 3-এর সামনে প্লাস চিহ্ন, 12-র সামনে কোনো চিহ্ন নেই, সেই ক্ষেত্রে প্লাস ধরে নেওয়া হয়। তাহলে একই চিহ্ন হলো, দুটি নিয়ন্ত্রিত সংখ্যার চিহ্ন একই হলে তাদের যোগ করার সময়ে তাদের পরম মানের যোগ করে, অর্থাৎ 12 আর 3 যোগ করলে পরে 15, যোগ ফলের পূর্বে সংখ্যা দুটি যে চিহ্ন সেই চিহ্নই বসে। তাহলে চিহ্ন কিছু দুটোরই, এটা প্লাস দেখতে পাচ্ছি, এখানে কোনো কিছু নেই বলতে প্লাস ধরা হয়, তাহলে এখানে চিহ্নটি প্লাসই হবে। তারপরে এই বাকি অংশটুকু যেমন আছে আমরা তেমনই রাখব। এবার একটি নিয়ন্ত্রিত সংখ্যার সামনে প্লাস, আরেকটি নিয়ন্ত্রিত সংখ্যার সামনে মাইনাস, এদের যোগফলের নিয়মটি এরকম, যে দুটি বিপরীত চিহ্নের নিয়ন্ত্রিত সংখ্যা যোগের সময় তাদের পরম মানের বিয়োগফল লেখা হয়। তাহলে 15 থেকে 6 বিয়োগ করলে 9 পাবো, 9 6 15। যে সংখ্যার পরম মান বড় তার চিহ্ন বসে, তাহলে এই দুটো সংখ্যার মধ্যে বড় যেহেতু 15, তার চিহ্নটা এখানে বসবে। তাহলে কত পাচ্ছি? +9 পাচ্ছি। এরপর আমরা সি দাগের অঙ্কটি করব। 15 মাইনাস +4 প্লাস 9-এর বিপরীত সংখ্যা, 15 মাইনাস +4 +9 এর বিপরীত সংখ্যা, তাহলে এখানে +9-এর বিপরীত সংখ্যা হচ্ছে -9। তাহলে সুতরাং 15 মাইনাস +4 +9-এর বিপরীত সংখ্যা হচ্ছে -9। যেহেতু পাশে লিখে দিচ্ছি যে +9 এর বিপরীত সংখ্যা +9-এর বিপরীত সংখ্যা হচ্ছে -9।
এরপর আমরা প্রথমে এই দুটো সংখ্যার যেহেতু এখানে বিয়োগ করতে হবে, তাহলে নিয়মটি এরকম: কোনো নিয়ন্ত্রিত সংখ্যা থেকে কোনো নিয়ন্ত্রিত সংখ্যা বিয়োগ করার ক্ষেত্রে কোনো নিয়ন্ত্রিত সংখ্যা থেকে কোনো নিয়ন্ত্রিত সংখ্যা বিয়োগ করার ক্ষেত্রে প্রথম নিয়ন্ত্রিত সংখ্যার সাথে, অর্থাৎ প্রথম নিয়ন্ত্রিত সংখ্যা এখানে 15, এর সাথে দ্বিতীয় নিয়ন্ত্রিত সংখ্যার বিপরীত সংখ্যা, তাহলে দ্বিতীয় নিয়ন্ত্রিত সংখ্যা যেহেতু এখানে +4, এর বিপরীত সংখ্যা হবে -4 সংখ্যা যোগ করা হয়, মানে দ্বিতীয় নিয়ন্ত্রিত সংখ্যার বিপরীত সংখ্যা যোগ করা হয়। তাহলে এখানে চিহ্নটি কিন্তু আর বিয়োগ হবে না, সেটি যোগ হয়ে যাবে। তারপরে এটি যেমন আছে তেমনই রাখবো, প্লাস ব্র্যাকেটে হচ্ছে -9। তাহলে এখানে যেটি করলাম সেটি যে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখে রাখি যে +4 ছিল, +4 এর বিপরীত সংখ্যা -4। তাহলে ইকুয়াল টু, যেহেতু এবার প্লাস চিহ্ন পেয়েছি মানে যোগ করতে হবে এই দুটো সংখ্যা, আর 15-র সামনে কোনো চিহ্ন নেই, সেক্ষেত্রে কিন্তু এখানে প্লাস ধরা হয়। তাহলে একটি প্লাস একটি মাইনাস। তাহলে নিয়মটি এরকম: দুটি বিপরীত চিহ্নের নিয়ন্ত্রিত সংখ্যা যোগের সময়ে, দেখো যোগের সময়ে তাদের পরম মানের বিয়োগফল লেখা হয়, অর্থাৎ বিয়োগ করতে হবে। তাহলে 15 থেকে 4 বিয়োগ করলে 11 পাবো। যে সংখ্যার পরম মান বড় তার চিহ্ন বসে। তাহলে এই দুটো সংখ্যার মধ্যে বড় যেহেতু 15-র সামনে কোনো চিহ্ন নেই, তাহলে আমরাও কোনো চিহ্ন দেব না, বা এখানে প্লাস দিতে পারি। আচ্ছা, আমি চিহ্ন দিচ্ছি না, যেহেতু এটা বড় তার সামনে কোনো চিহ্ন নেই, তাহলে আমি সেভাবেই রাখলাম। বাকি অংশটুকু যেমন আছে তেমনই এখানে থাকবে। এবার এই সংখ্যার সামনে কোনো চিহ্ন নেই বলতে প্লাস ধরা হয়, একটা মাইনাস। তাহলে এটা আবার পরস্পরের বিপরীত। তাহলে দুটি বিপরীত চিহ্নের নিয়ন্ত্রিত সংখ্যা যোগের সময় তাদের পরম মানের বিয়োগফল লেখা হয়। তাহলে 11 থেকে 9 বিয়োগ করলে 11, 9, 9, 10, 11 অর্থাৎ 2 পাচ্ছি। যে সংখ্যার পরম মান বড় তার চিহ্ন বসে। তাহলে 9-এর থেকে যেহেতু 11 বড়, তাহলে তার চিহ্ন কোনো নেই, তাহলে এখানে আমরা শুধু 2 রাখতে পারি। যদি চিহ্ন থাকতো তাহলে এখানে চিহ্ন বসিয়ে দিতাম, বা বসালো পরেও কিন্তু একই উত্তর ধরা হবে। এরপর আমরা দ্বিদাগের প্রশ্নটি করব। +20 এর বিপরীত সংখ্যা -7 এর বিপরীত সংখ্যা, তারপরে -8। তাহলে সুতরাং +20 এর বিপরীত সংখ্যা হবে -20, তারপরে -7 এর বিপরীত সংখ্যা হবে +7, তারপরে যেমন আছে তেমনই বসাবো, -8 মাইনাস ব্র্যাকেটে হচ্ছে -8। তাহলে পাশে লিখব যেহেতু +20 এর বিপরীত সংখ্যা -20, আরেকটি হচ্ছে -7 এর বিপরীত সংখ্যা -7 এর বিপরীত সংখ্যা হচ্ছে +7। যেহেতু এই দুটো সংখ্যার আমরা দুটো করে নেব,
যেহেতু এই দুটো সংখ্যার মাঝখানে বিয়োগ চিহ্ন আছে, তাহলে নিয়মটি এরকম: কোনো নিয়ন্ত্রিত সংখ্যা থেকে কোনো নিয়ন্ত্রিত সংখ্যা বিয়োগ করার ক্ষেত্রে কোনো নিয়ন্ত্রিত সংখ্যা থেকে কোনো নিয়ন্ত্রিত সংখ্যা বিয়োগ করার ক্ষেত্রে প্রথম নিয়ন্ত্রিত সংখ্যার সাথে, তাহলে প্রথম নিয়ন্ত্রিত সংখ্যা হচ্ছে -20 এর সাথে দ্বিতীয় নিয়ন্ত্রিত সংখ্যার বিপরীত সংখ্যা, তাহলে দ্বিতীয় নিয়ন্ত্রিত সংখ্যার বিপরীত সংখ্যা কী হবে? আবার কিন্তু সেটি -7 হয়ে গেল। যোগ করা হয়, তাহলে এখানে চিহ্নটি কিন্তু যোগ চিহ্ন বসাবো, তারপরে এটা যেমন আছে তেমনই রাখবো। দেখো এখানে প্রথমে -7 ছিল, +7 হলো, তার বিপরীত নিয়ম অনুযায়ী আবার -7ই হয়ে গেল, যতক্ষণে এখানে প্লাস চিহ্নটা আসছে। এরপর এই দুটো সংখ্যা, নিয়ন্ত্রিত সংখ্যার সামনে দুটোতে কিন্তু মাইনাস, তাহলে একই চিহ্ন, দুটি নিয়ন্ত্রিত সংখ্যার চিহ্ন একই হলে তাদের যোগ করার সময় এই যে দেখো এই চিহ্নটি কিন্তু যোগ আসতেই হবে, তাদের পরম মানের যোগ করে, পরম মান বলতে এখানে 7 আর 20 কথা বলছে, তাহলে এটা কত হচ্ছে 27। যোগ ফলের পূর্বে সংখ্যা দুটি যে চিহ্ন সেই চিহ্ন বসে, তাহলে পূর্বে যে চিহ্ন ছিল মাইনাস ছিল, তাহলে মাইনাস বসাবো, তারপরে বাকি অংশটুকু যেমন আছে তেমনই রাখবো। এখন যেটি পেলাম, যেটি এই দুটো নিয়ন্ত্রিত সংখ্যার সামনে আবার মাইনাস আছে, মাঝখানে মাইনাস থাকলে আমরা সেটাকে প্লাসে নিয়ে আসতে হবে, তাহলে কোনো নিয়ন্ত্রিত সংখ্যা থেকে কোনো নিয়ন্ত্রিত সংখ্যা বিয়োগ করার ক্ষেত্রে, বিয়োগ করার এই যে দেখো বিয়োগ করার ক্ষেত্রে প্রথম নিয়ন্ত্রিত সংখ্যার সাথে, তাহলে প্রথম নিয়ন্ত্রিত সংখ্যা হচ্ছে -27 এর সাথে দ্বিতীয় নিয়ন্ত্রিত সংখ্যার বিপরীত সংখ্যা, তাহলে দ্বিতীয় নিয়ন্ত্রিত সংখ্যা হচ্ছে -8, তার বিপরীত হচ্ছে +8 যোগ করা হয়, তাহলে এখানে চিহ্নটি আমরা যোগ বসাবো। তাহলে পাশে লিখে দিই যে -8 বিপরীত বিপরীত সংখ্যা সেটি হচ্ছে +8। এবার এই দুটো নিয়ন্ত্রিত সংখ্যার মাঝখানে প্লাস চলে আসলো, এবার প্রথম নিয়ন্ত্রিত সংখ্যার সামনে মাইনাস আর দ্বিতীয়টির সামনে প্লাস, তাহলে এরা বিপরীত চিহ্ন হলো, তাহলে দুটি বিপরীত চিহ্নের নিয়ন্ত্রিত সংখ্যা যোগের সময়ে তাদের পরম মানের বিয়োগফল লেখা হয়, অর্থাৎ এখানে আমরা তাহলে পরম মানের বিয়োগ করব প্রথমে, তাহলে 27 থেকে যদি 8 বিয়োগ করি, দেখো যদি 7 বিয়োগ করতাম তাহলে 20 হতো, কিন্তু 8 বিয়োগ করতে মানে 1 বেশি করতে হবে, তাহলে 19 হবে। যে সংখ্যার পরম মান বড় তার চিহ্ন বসে, তাহলে 8-এর থেকে 27 যেহেতু বড়, তাহলে চিহ্নটি বসবে মাইনাস, তাহলে অ্যান্সার হবে -19। এরপর পার্ট নাম্বার 24-এ আমরা ম্যাথ নং 5 করব।